হ্যালো বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখাবো আপনাদেরকে শাওমির সাব ব্র্যান্ড ব্ল্যাক শার্কের নতুন আরেকটি স্মার্টফোনের রিভিউ। তো আজকে আমরা আপনাদের সামনে যে স্মার্টফোনটি রিভিউ নিয়ে আলোচনা করব সেই স্মার্টফোনটি হচ্ছে ব্ল্যাক শার্ক 5 প্রো। এই স্মার্টফোনটির বিভিন্ন খুঁটিনাটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। হাসিনুর টেক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। তো চলুন এই ফোনটির কনফিগারেশন জেনে প্রথমে যে বিষয়টি আলোচনা করতে সেটি হচ্ছে ডিসপ্লে। এই স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির একটি এলইডি এমুলেটেড ডিসপ্লে ব্যবহার করা আছে। সেই সাথে এই স্মার্টফোনে যে ডিসপ্লে রেজুলেশন রাখা হয়েছে 1080 ইন্টু 2400 পিক্সেলের রেজুলেশন ব্যবহার করা হয়েছে। সেই সাথে এখানে 144 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এখানে পিপিআই ডায়মেনসিটি 795 ব্যবহার করা হয়েছে। তো এই থাকছে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। এবারে জেনে নেওয়া যাক এর বডি সেকশন নিয়ে। এর হার্ডওয়্যারে ব্যবহার করা হয়েছে ডিভাইস হিসেবে ট্যাবলেটেড এবং এটির ওজন যেটি ওয়েট রয়েছে সেটি হচ্ছে 220 গ্রাম। সেই সাথে এই স্মার্টফোনটিতে আপনারা ডুয়েল সিম ব্যবহারের সুবিধা পাচ্ছেন। এবারে বলা যায় এই স্মার্টফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে আলোচনা করা যাক। তো হার্ডওয়্যার সেকশনে প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে চিপসেট। এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 জেনারেশনের 1 অক্টা-কোর প্রসেসর। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে আল্ট্রাডন 730। এছাড়া এই স্মার্টফোনটিতে র্যাম এবং রম হিসেবে ব্যবহার করা হয়েছে যথাক্রমে 8, 12 and 16 জিবি র্যাম রাখা হয়েছে। সেই সাথে এখানে স্টোরেজ হিসেবে রাখা হয়েছে 256 and 512 জিবি রম এখানে ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 5G নেটওয়ার্ক সাপোর্টেড। সেই সাথে আপনারা এখানে পাবেন ইউএসবি টাইপ সি এবং 3.5 হেডফোন জ্যাক। সেই সাথে আপনারা এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাবেন। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। সেই সাথে এই স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনারা পাবেন 4650 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। সেই সাথে এখানে ব্যবহার করা হয়েছে 112 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর ক্যামেরা সেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। সেখানে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেই সাথে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা হোয়াইট ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। বন্ধুরা, এবারে আলোচনা করা যায় এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে। এই স্মার্টফোনটি বাংলাদেশি প্রাইসে এই স্মার্টফোনটির যে প্রাইস পড়বে সেটি হচ্ছে 56,198 টাকা। এই বাজেটের মধ্যে আপনারা বাংলাদেশি টাকায় এই স্মার্টফোনটি ক্রয় করতে পারবেন। ওভারঅল যেটি বলা যায় যে এই স্মার্টফোনটি একটি হাই রেঞ্জের স্মার্টফোন এবং এই স্মার্টফোনটির সব দিক দিয়ে আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।